নবীজি বলছেন ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান, আমার হাউজে কাউসারের গ্লাসের সামনে দাঁড়ায় থাকবে ওই উম্মতটা যে উম্মত আমার উপরে দুনিয়াতে বসে বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। আমি গ্লাস পানি তুলে যখন উঠাবো সে আমার সামনে থাকবে, আমার গ্লাসের সামনে চলে আসবে, আমি পান করে দিব। সুবহানাল্লাহ। একটা ইবাদত, কি নাম? ইন্না আউলান নাসিবি, কথা বলেন, ইন্না আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান, আমার পাশাপাশি থাকবে, হাউজে কাউসার আমার সামনে থেকে গ্রহণ করবে, আমার নিকট থেকে নিবে যে দুনিয়াতে বসে আমার উপর বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। হাদিসের ব্যাখ্যায় নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম, ওই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে পেয়েছি এক জায়গাতে, যে হাউজে কাউসার পাবে 7 শ্রেণীর লোক। এক নম্বর হচ্ছে যে দুরূদ শরীফের অভ্যাস করেছে। অনেকে দেখবেন যে কোনো মুহূর্তে তার মুখে থেকে দুরূদ শরীফ বের হয়ে যায়, আছে না নাই? দীর্ঘ নিঃশ্বাস পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি, দুরূদ শরীফ পড়তেছে, আছে না এমন? মানে দুরূদ শরীফ তার অভ্যাসে পরিণত হয়েছে। এই বান্দাকে হাউজে কাউসারের মালিক বানাবেন আমার নবীজি, মানে দান করবে। 2 নম্বর, যার কলিজায় সুন্নতের প্রতি এমন মায়া, একটু লঙ্ঘন দেখলেই তার কলিজায় ধরে না, কলিজায় ধরে না। ধরেন আপনার ছেলে আপনার বাথরুমে ঘরের মধ্যে দাঁড়ায় প্রস্রাব করেছে, আমাদের হয়তো কেউ নাই, এরকম যদি কেউ দেখে যে তার সন্তান কি করতেছে, দাঁড়াইয়া প্রস্রাব করতেছে, যদি কোনো বাবা দেখার পরে এরে তুই কি করলি, এরে তুই কি করলি, আমার নবীর সুন্নতকে জবাই করে দিলি, আমার কলজা মানতেছে না, তুই কি করলি, এই যে একটা হাহাকার, কলজার মধ্যে ব্যথা জ্বালা অনুভব হওয়া, এই ব্যক্তিকে হুজুর খুঁজে বের করবেন হাউজে কাউসার পানি পান করার জন্য, তারে খুঁজবেন। এক দাওয়াতে আমি লাকসাম হাউজিং স্টেট জুমা নামাজ পড়াই, 70 জন মানুষ চেয়ারে টেবিলে বসছে খাইতে বলি, 61 জন মানুষ, কারো অর্ধেক, কারো 3 ভাগের 2 ভাগ, কারো 1 ভাগ, এরকম প্লেটে খাবার গোশত মোস্ত সব রয়ে গেছে। আর 9 জন মানুষ সুন্নত তরিকায় ছেটে ছেটে খেয়েছে। 61 জন কি কথা কন না, সুন্নতের বাহিরে। যেই পরিমাণ প্লেটে, 61 প্লেটে যে পরিমাণ খাবার ছিল, এগুলোকে জমা করলে 30 জন ফকির খাওয়ানো যাবে, কথা কন না, 30 থেকে 40 জন ফকিরকে খাওয়ানো যাবে। আপনারা বলেন তো কত জিয়াফতে, কত খানার আয়োজনে, কি পরিমাণ খাবার, ফ্যাশন, আধুনিকতার ফ্যাশনে পড়ে নবীর সুন্নতকে জবাই দিয়া খাবার খাচ্ছে। অথচ আমার নবীজি বলেছেন ইন্নামাল বারাকাতু ফি আখিরিত তাআম, নিশ্চয় রোগ মুক্তি রয়েছে খাবার শেষের ভিতরে। ক্যান্সার হবে না এই লেপন করে সুন্নত তরিকায় খেলে, আলসার হবে না, গ্যাস্ট্রিক হবে না, কোনোদিন গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া লাগবে না। সুন্নত তরিকায় যদি কেউ খানা খায় সারা জিন্দেগি 10 টাকার গ্যাস্ট্রিকের কোনো ওষুধ লাগবে না। বিশ্বাস কি হয়? সবাই জোরে কোন হয়? সুন্নত তরিকায় বিসমিল্লাহ পড়ে নাই। আমি হোমনাথে জুমা পড়াইছি 10 বছর, ওই যে মন্ত্রী এম কে আনোয়ার সাহেবের মসজিদে। একদিন এক মুসল্লিকে বলেছি নামাজ 5 ওয়াক্ত পড়ে, আপনি বিসমিল্লাহ সহকারে খান। হুজুর 22 বছর খাইছি, মনে থাকে না। 22 বছর খানা খায়, বিসমিল্লাহ পড়ার সময় থাকে না, মনেই থাকে না, এটা খানা খায়, কথা কয় না। কত মুসলমান আছে খানা খায় বিসমিল্লাহ পড়ে না, আছে না? হুশ নাই, আল্লাহর নিয়ামত খাচ্ছে, হুজুরের সুন্নত তরিকায় বিসমিল্লাহ পড়ে না। যে ব্যক্তি বিসমিল্লাহর সাথে খানা খায় না, শয়তান তার সাথে শরীক হয়। শয়তান খাইলে নাপাক ঢুকলে ক্যান্সার হবে না, হবে কি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? মুসলমানদের দৈনন্দিন কি দায়িত্ব, কি কাজ,
আজকে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে যদি কেউ ডান কাঁধে না ঘুমাইয়া বাম কাঁধে ঘুমায় তার হার্ট উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে। কথা কোন না? কোন কাঁধে ঘুমাইলে? বাম কাঁধে ঘুমালে আপনার এখানে কি আছে? কলিজা আছে, কি আছে? এই নাড়ি ভুঁড়ি আছে, এগুলো ভিতরে যখন আপনার এই যে নার্ভগুলো আছে, হার্টের যে রক্ত সঞ্চালনের যে নার্ভগুলো আছে, এগুলো কি হয়ে সংকুচিত হয়ে যায়, হতে হতে এটা কি হয়ে যায়, আস্তে আস্তে এই রক্ত চলাচলের রাস্তা কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এই জন্য বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে ডান কাঁধে না ঘুমাইয়া বাম কাঁধে 5 বছর ঘুমালে পরে এটা অবশ্যই হার্টের রোগে আক্রান্ত হবে। কথা কন না কেন? কিন্তু আপনি ডান কাঁধে ঘুমাবেন, হার্ট বিশ্রাম থাকবে। কথা কোন? হার্ট কি থাকবে? বিশ্রামে থাকবে, হার্ট সতেজ থাকবে, হার্ট ব্লক হবে না, হার্টে কোনো আক্রান্ত হবে না। নবীজি আজ থেকে 1400 বছর আগে যে তরিকায় সুন্নত পদ্ধতি শিখাইছে ওটা মানলে রোগ হবে না। কথা কোন ঠিক কি না? এগুলো কি আমাদের জন্য প্রয়োজন নাকি নিষ্প্রয়োজন? সুন্নত গ্রহণ করলে কি উম্মতের ক্ষতি নাকি লাভ? জবান খুলে কোন ক্ষতি নাকি লাভ? আপনারা জানেন, আমি আশ্চর্য হলাম, 18 ডিসেম্বর মনে আছে এখনো, গত বছরে এক জায়গায় মাহফিলে গিয়েছি, আমি 30-35 জনকে নিয়ে ওয়াজ করেছি। আমার সামনে লোকজন অল্প। বললাম কেন এত কম লোকজন? কম হুজুর ফুটবল বিশ্বকাপ চলতেছে, ফাইনাল খেলা। কি খেলা? ফাইনাল খেলা চলতেছে হুজুর, এই জন্য লোকজন কম হয়েছে। আমি এই কয়েকজন লোকের সামনে বয়ান করছি, বিশ্বাস করেন যখন দোয়ায় হাত তুলছি, তাবারক ছিল, বিরানি ছিল, দোয়া হাত তোলার পরে ফাইনাল খেলা শেষ হয়ে গেছে, এ ছেলেগুলো, পুরো এলাকার ছেলেগুলো তাবারক বিরানি খাওয়ার জন্য পুরা ফ্যান্ডেল ভরে গেছে। এরপরে একটা ছেলে আরেকজনকে বলতেছে, মেসির যে শটটা দিছে, যে স্টাইলে গোলটা দিছে, যদি গোলটা না হইতো তাহলে তো হারিয়ে যেতাম। মানে এইভাবে ফুটবলের তাফসির করতেছে। কোন জায়গাতে? কোরআনের মাজলিসে। কোন জায়গাতে? কোরআনের মাহফিলে খাইতেছে আর গল্প করতেছে, এ গোল খেলা এগুলোর ব্যাখ্যা করতেছে। আমি লজ্জায় পড়ে গেলাম, কয়েকটা মানুষকে নিয়ে বয়ান করলাম, আর খাবার সময় লোকগুলো চলে আসলো। তামসা কার সাথে করতেছে? আল্লাহর কোরআনের সাথে তামসা করতেছে। কথা কর না? আল্লাহর কোরআনের সাথে তামসা করতেছে। একটা কলা, এক গ্লাস পানি খাইয়া, একটা বন রুটি খাইয়া তুই বাড়িতে গেলি না, তো আল্লাহর কোরআনের মাহফিলে খাওয়ার জন্য আসলি। শুনলো কারা, খাইলো কারা? কথা কর না? এদের গায়ের মধ্যে পিছনে মেসি, সামনে মেসি, ছবি, নাম লেখা মেসি। আল্লাহ না করে যদি অ্যাক্সিডেন্টে এই লোকটা মারা যায়, তার গেঞ্জিও তো তাকে কি করবে, জাহান্নামে নেওয়ার জন্য কারণ হয়ে যাবে। তার গেঞ্জি বলবে সে মেসিকে মহব্বত করতো। কথা কন না? আজকে মুমিন মুসলমানদের যুবকদের মধ্যে এই প্রেরণা থাকা দরকার। আমার বুকের মধ্যে আমি একটা কালো কলম দিয়ে লিখবো, হিব্বু মুহাম্মাদা, আমি আমার নবীকে মহব্বত করি। নবীর নাম লিখে রাখবে, ওহিব্বু মুহাম্মাদা, আমি আমার নবীকে মহব্বত করি। তার জামায় লিখবে, তার গেঞ্জির মধ্যে লিখবে, ওহিব্বু মুহাম্মাদা, আমি আমার নবীকে মহব্বত করি। কথা কোন ঠিক কিনা? কে আমার মেসি? সে আমার কি হাসরের মাঠে কি আমাকে কিছু করবে? কথা কোন করবে? আজকে আমরা পাগলের মতো হয়ে গেছি। আমি আশ্চর্য হয়ে যাই, এরা যখন কি করে পতাকা যখন টাঙায়, ওখান থেকে পড়ে মারা যায়। বলেন মেসির পতাকা যে টাঙ্গাইতে গিয়ে মারা গেছে সে জান্নাতি? সে শহীদ? কথা কোন? আল্লাহ বলবে তোকে আমি হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, তুই কেন তার পতাকা টাঙ্গাইতে গিয়ে মরলি? বলবে কিনা? কথা কোন বলবে কিনা? একজন দেখেছি কোন জেলার, তার জমি যতটুকু ছিল সব বিক্রি করছে, কইরা 3.5 মাইল কি করছে? কথা কয় না। হেতে কত মহাব্বত করে, পাগলের দল, খবিশ। কথা কোন ঠিক কিনা? খবিশ না হলে পরে তার নিজের কিচ্ছু নাই, সব বিক্রি কইরা সে পতাকা বানায়। তার মতো নির্লজ্জ মুসলমান আর হতে পারে না। আমার নবী কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? হাত তুলি কোন ঠিক কিনা? নবী কষ্ট পায়। ইসলামের
শত্রুরা। কষ্ট হচ্ছে নাকি? আসলে আমাদের মুসলমানদের মুসলমানিত্ব আমরা কোথায় আছি? আজকে আপনাদের এখানে আমি আসার পরে দেখলাম, আমি এমনিতেই মানে মোবাইলে নেইমারের 100 কতজন, 100 কত মিলিয়ন তার ফলোয়ার্স। আর বিশ্ববিখ্যাত একজন আফাসি, মাশারি রশিদ আফাসি, নাম আপনারা শুনেন না? নাই, মাশারি রশিদ আল আফাসি বিশ্বের 5 জনের মধ্যে একজন কারিয়ে কোরআন। বাইতুল্লাহর রমজানের তারাবির নামাজ পড়ায় বাইতুল্লাহতে। তার তেলাওয়াত শুনলে কলিজার মধ্যে নূর সৃষ্টি হয়, দিলে শান্তি হয়। যার কলিজায় শান্তি নাই, 1 ঘন্টা তার তেলাওয়াত শুনলে কলিজায় শান্তি আসবে। তার 12 ঘন্টায় গোটা কোরআন কারীম কি আছে, ইউটিউব ফেসবুকে আছে, 12 ঘন্টা ফুল কোরআন আছে। যদি আপনার ঘরের মধ্যে আপনি সারা দিন তার কোরআন চালু করে দেন, আপনার ঘরে আল্লাহর রহমত নাযিল হবে। আর টেলিভিশন চলতে 24 ঘন্টা, কথা কন না কা? দেখলাম তার মাত্র 23 মিলিয়ন, 2 কোটি 30 লক্ষ তার ভক্ত। আর মুসলমান কত? 200 কোটি, কথা কয় না? মুসলমান কত? 200 কোটি। 200 কোটি মুসলমান থাকার পরে আপাসির ফলোয়ার্স, তার ফ্রেন্ড, তার বন্ধু মাত্র 230 কোটি। আর নেইমার একজন খ্রিস্টান, একজন জাহান্নামী, তার ফলোয়ার 1 লক্ষ কত মিলিয়ন, প্রায় 50 কোটি। আপনারা বলেন এগুলো মুসলমানের ছেলে না? কথা কন না কা? তাদেরকে ফলো করে রাখছে। এই জন্য মোবাইলের কি হবে? হিসাব হবে। মোবাইল কি হিসাব থেকে বাদ যাবে নাকি? আমি আপনি কতটা মোবাইল চালাইছি, ভেঙে গেছে, রেখে আসছেন কোথায়? ওই যে মেইকারের দোকানে ভাঙ্গা রেখে আসছেন, কথা কন না? হাসরের মাঠে ওই ভাঙ্গা মোবাইলও কি হবে? জোড়া লাগবে, লাগবে কি না? এটা আল্লাহর সামনে, ওই মিজানের পাল্লার সামনে উপস্থিত করা হবে। সেখানে ফ্রেন্ড লিস্টে কোন কোন মেয়ের নাম ছিল, কোন মেয়ের সাথে কতটা মেসেজ দেওয়া হয়েছিল, কতটা চ্যাটিং করা হয়েছিল, কতটা মিস কল দেওয়া হয়েছিল, কত মিনিট কথা বলা হয়েছিল, সমস্ত মোবাইলকে আল্লাহ পাক হাসরের মাঠে আল্লাহ পাক মিজানের সামনে প্রত্যেকের হিসাবের জন্য উপস্থিত করবেন। কথা কন না কা? আজকে যুবকেরা আমরা পাগলের মতো হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি। সমস্ত মোবাইলের মেসেজ চেকিং করা হবে। দুনিয়ার বাবা, দুনিয়ার মা হয়তো মেসেজ খুঁজেও পাবে না, কিন্তু আল্লাহর আদালতের মধ্যে, আল্লাহর হিসাবের সামনে কোনো মেসেজ, কোনো চ্যাটিং, কোনো মিনিট ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। এটা হাসবেন না, এটা হাসার কথা না, হাসার কথা না। একদিন আমি ঢাকায় রওনা করেছি, লাকসাম একটা তিশা বাস আছে, এটা ভালো বাস, তিশা। তো আমার পাশে এক যুবক ছেলে বসেছে, মনে হয় 17-18 বছর বা 20 বছর হবে। তো মোবাইল একটা হাতে আর একটা পকেটে। মোবাইল কয়টা? 2টা। তো কতক্ষণ পরে মোবাইল আসছে, রিসিভ করছে সরেয়া চন্দ্রবিন্দু খরশিকার খি। কিতে হয়েছে বলতো? মাশাআল্লাহ, আমরা মোটামুটি ভালোই বুঝি। এটা বেড়া না বেড়ি? কথা কোন? বেড়া না বেড়ি? আখি। রিসিভ করছে এভাবে টান মেরে ধরছে, ধরে কথা বলতেছে, 17 মিনিট কথা বলছে। আমি একটু হিসাব রাখতেছি, ওয়াজে কাজে লাগুন, মাঝে মধ্যে লাগুন যাবো। কথা কি আমাদের কি কোনো কথাকে হেকমত থেকে বাইরে না? তো আমি ভাবছি দেখি না কি করে ছেলেটা। তো 17 মিনিট কথা বলছে, কথা বলতেছে গতকালকে আমি খাইতে পারি নাই, এর খানা হয়েছে না, খানা মুখে দিয়ে ওঠে না আর কি, ঘুমাইতে পারছে না, সারা রাত অনেক কষ্ট করছে কিন্তু ঘুম আসে না। আহারে যুবক, তোর ঘুমের সময় তোর ঘুম হয় না। আহারে যুবক, তোর মতো নাফরমান যুবক আর কি হইতে পারে? তুই এখন ঘুমাইবি, ঘুম মারার সময় তো আসবে। কথা কোন? ঘুম মারবি যখন, তখন তো সময় হবে। এখন তুই ঘুমাস না কেন? তোর কোন সমস্যা? হেতের ঘুম হয়েছে না, খানা খাইছে না, এরপরে সমস্ত কষ্টের কথা বলছে। ফাঁকি দিয়ে হে কি কইছে তা আমি শুনি না, পরে মোবাইলটা চুমা খাইতে আছে। হায়া লজ্জা বলতে একটা জিনিস আছে। আমি কি হুজুর না মুজুর, এটা খবরও না তার। কি মানুষ কি হুজুর দেখলে একটা আছে না একটা অস্বস্তিকর? হে মোবাইল দিব্যি চুমা খাইতে আছে।
ভাবলাম হয়তো তার হুঁশ নাই, কি নাই, হয়তো হুঁশ হারাই ফেলছে। 17 মিনিট বলার পরে দেখতেছি ওটা ওই ভাইব্রেশন দেওয়া, ওটা দুধ করতেছে পকেটে একটা, ওটা বের করছে, দেখে যে মারিয়াম, কি নাম, যাই হোক ওটাকে আর ধরতে পারতেছে না, ওটাকে রিজিট মারে, রিজিট পর্যন্ত মানে ক্যান্সেল মারে, কারণ দুইজন তো একত্রে কথা বলা সম্ভব না। তো কাইটে দে, কতক্ষণ পরে গিয়া এটা শেষ করছে, ওটারে ধরছে, ধরে যে কথা বলতেছে, কথার স্টাইল বোঝা যায় এটা সেকেন্ড গার্লফ্রেন্ড। মুরব্বীরা বুঝতেন না, এটা যুবকরা ভালো বুঝবো, ইংলিশে কইছি তো। দ্বিতীয় জন কত নম্বর, কি কথা কোন, কত নম্বর, 2 নম্বর। তো ধরছে এরে 22 মিনিট, আগেটা থেকে বেশি হয়েছে। একবারে গৌরীপুর মাদাইয়ার পরে আমাদের লাকসাম চান্দিনা বিশ্ব রোড, ওখানে গিয়ে শেষ করছে। তাও বিশ্রী বিশ্রী কথা, স্বামী স্ত্রী এত কথা কয় না, এত খারাপ কথা। কলেজে পড়ে সে এত বিশ্রী কথা বলতে পারে কিভাবে, আমার বুঝে আসে না। কি শিক্ষা, আলো গেল কোথায়? শিক্ষা মানে আলো, কথা কোন ঠিক কিনা? যেই বিশ্ববিদ্যালয়ে, যেই কলেজে, যেই স্কুলে আল্লাহর কোরআনের সম্পর্ক নাই, নবীর হাদিসের সম্পর্ক নাই, এখানে কোনোদিন এই শিক্ষা আলো দিতে পারে না। হাত তুলে কোন ঠিক কিনা, জবান খুলে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সিলেবাস যে বিশ্ববিদ্যালয় আছে, নবীর হাদিসের সিলেবাস যে কলেজ, যে বিশ্ববিদ্যালয়, যে স্কুলে আছে, সেখানেই মূলত ওই জ্ঞান মানুষকে আলো দিতে পারে, নাকি বলেন ঠিক কিনা? যাই হোক, পরে 2 মোবাইলে আর কতক্ষণ কথা বলন যায়, মোটামুটি হামালছে। হামানোর পরে কম্পিউটার একটা ইয়ে আছে, ব্যাগ আছে, ল্যাপটপের ব্যাগ, চেনেন নি আপনারা? ল্যাপটপের ব্যাগ, ওখান থেকে ল্যাপটপ বের করছে, করে ভিতরে তার ছিল কতগুলো তার, জয়েন্ট, এক জয়েন্ট ওই ল্যাপটপের ভিতরে, আর দুইটা জয়েন্ট কানে ঢুকাইছে, কানে ঢুকাইয়া ছেলে এরকম করতেছে, মানে আমার পাশে কেমন যেন পজিশন নিতেছে। তো পজিশন নিয়ে এইভাবে মাথা ফালাই দিয়া হে এখন অন্য জগতে আছে। এখন দেখতেছি সে এরকম কি করে, দোলে, ওই যে গানের একটা তাল আছে না, মানে হিন্দি বা অন্য কোনো গান গাইতেছে, এ তালে তালে সে কি করতেছে, আমার ঠেলতেছে, আমারে কি ঠেলতেছে। আমি ভাবলাম মজা পায়, হে ঠেলা খাই আমি, কথা কয় না, মজা হে বেড়ার ঠেলা কার দেখি হয়, কথা কোন হয়? তো কতক্ষণ ঠেলা খাওয়ান যায়, কতক্ষণ খাইছি। খাওয়ার পরে বললাম, এই মিয়া তুমি মজা পাও, ঠেলা খাই আমি, কারণটা কি? দিলাম গুতা দেওয়ার পরে ছেলে লাভ দিয়ে ও হুজুর নিই না নিলে, আমি কি করলাম? এই যে এতক্ষণ সে আমার পাশে ছিল, আমি কে হুজুর না অন্য কেউ তার খবরই নেই। এরকম বেহুশ আসেনি, কথা কোন আসেনি? একজন দাদা, একজন আলেম, একজন ইমাম সাহেব, একজন হাজি সাহেব, একজন চাচা সামনে দিয়ে গেছে, হাতের খবরই নাই, ফেসবুক মারতেছে, কথা কোন না কা, হুশই নাই। পরে আমি বললাম, তুমি এখন বুঝছো আমি হুজুর একজন আছি? হুজুর আসলে তো আমি খেয়াল করিনি, হুজুর আসলে আমাকে মাফ করে দেন হুজুর। যাক, এখন ছোট হয়ে গেছে, লজ্জা পাইছে তো, যে এতক্ষণ যা আমল নামা তো আমি দেখছি, শরম পেয়ে গেছে। আমি তখন ভাবলাম ছেলেকে এমনি ছেড়ে দিলে তো হয় না, 2-1 কথা নসিহত দরকার আছে, নাকি? তো নসিহত হিসেবে বললাম, প্রথম 1 নম্বর নসিহত, তোমার চোখ এত খাদো কেন? তোমার চোখ এত খাদে কেন? খাদে বোঝেননি, মানে তোমার চোখ এত গর্তে গেছে কেন, এটা 1 নম্বর নসিহত। মানে চোখ এত ভিতরে গেছে, আধা কেজি চাউল রাখা যাবে এখানে, আর চেহারাতে কোনো গোস্তই নাই। এখানে এটা আছে না, এটা কি কয়, সাপানি কয়, সাপাতে কোনো গোস্তই নাই, শুধু প্লাস্টিকের মতো আড্ডি। এতের যে চেহারার যে অবস্থা, বিশ্বাস করেন মনে হয় 6 মাস খানাই খায় না, পুরা স্ক্রাব বডি। কি বডি? স্ক্রাব বডি। তার মনে হয় ওজন দিলে 30-35 কেজি হবে। আমি তখন বললাম, বাবা তোমার যে চেহারা, তোমার যে স্বাস্থ্যের যে কন্ডিশন, তোমার এই অবস্থা কেন? হে আমার উত্তর দেয়, সামনে পরীক্ষা। বাটপারের সীমানা দেখা দরকার, সামনে কি কেন? এটা কি পরীক্ষার দোষ? হেঁটে যে স্বাস্থ্যের কন্ডিশন খারাপ, পরীক্ষার দোষ? আমি বললাম যে পরীক্ষা তো বুঝলাম,
তো তুমি যে তখন মোবাইলে কথা বলছো এটা কারা, কোন শাসি কোন? হায় হায় হায়। পরে পরে বলতে হুজুর আসলে আসলে একটু সময়ের বয়সে একটা দোষ, হুজুর একটু আমি খেয়াল করি না হুজুর। আমি তখন বললাম বাবা তোমার আব্বা কি করে? অ্যাডভোকেট, উকিল। অনেক অ্যাডভোকেটের কামাই কি না, কেমনে কারে মামলা ঢুকানো যায়, কথা কয় কন্যা কন্যা মারামারি লাগাই দেওয়া যায়। আমি তখন বললাম তোমার আব্বার উপার্জনের সমস্যা, এই কারণে তুমি একাম করতে আসো, কথা কন না। বললাম কত খরচ করো মাসে? ছাত্র তো 8,000 10,000 টাকা, আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা। অনেক ফ্যামিলিতে 8,000 10,000 খরচ তো দূরের কথা, ইনকামও করতে পারে না। আর হেমিংয়ের টাকা নেয় আর মজা মারে আরেকজনের সাথে, কথা কন না। বলেন তো দেখি এটা কি কোনোদিন মানুষ হবে? ভালো চাকরি পাবে? তার আব্বা চুরি হোক আর দাড়ি করুক, যা করুক, অ্যাডভোকেট তো হয়েছে, কিন্তু এটা কোনোদিন কি হবে না, কিছু হতে পারবে না। এজন্য আমি আপনাদের কাছে বলি, আমার সন্তান, আমার ছেলে মেয়ে কোথায় যায়, কোথায় পড়ে, কি করে, এগুলো চোখ কান খোলা রাখা দরকার। আব্বা আম্মার আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? এমন ডাকাত হবে, এমন সন্ত্রাস হবে, এমন দুষ্ট শয়তান হবে, করে করে আব্বা আম্মাকে জ্বালায়া পুরাইয়া কবর বাড়িতে পৌঁছায় দিবে। কথা এখন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের ঘরটাকে, সন্তান সন্ততিকে আমার নবীর মুহাব্বতে, আমার নবীর জজবায়, সুন্নতের প্রতি মহব্বতে যেন ঘরের মধ্যে জান্নাতের পরিবেশ তৈরি করে দেন। এটা আমিন বলেন জোরে, আরো জবান খুলে বলেন। তো বলতে চেয়েছিলাম, যদি আপনার ভিতরে এই মায়া থাকে, এই দয়া থাকে যে আমার মেয়েটা পর্দা করে না, আপনার জলে, আপনার কি জলে, আপনার হৃদয়ে কষ্ট লাগে, তাহলে পরে আমার স্ত্রী পর্দা করে না, আমার ভাইয়ের স্ত্রী পর্দা করে না, আমার ঘরে পর্দা বাস্তবায়ন করতে পারি নাই, এই যে একটা ভিতরে একটা জলে কষ্ট লাগে, এটাতে আমার নবী হাসরের মাঠে খুঁজবেন পানি পান করানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বলছি দুরূদ শরীফ, 2 নম্বর বলছি সুন্নতের প্রতি কি মায়া। নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হাদিসের ব্যাখ্যা বলছি আর কি, যে আমাকে মহব্বত করে, আমার সুন্নতকে মহব্বত করে, সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল বলে যাই। আরেকটা আমল হচ্ছে, যদি কোথাও শোনেন কোরআনের কথা, হাদিসের কথা, আলেম ওলামার কথা, সব বাদ দিয়া যদি আপনি সেখানে গিয়া সম্মান দিতে পারেন, কোরআনের সম্মান, হাদিসের সম্মান, আলেমদের সম্মান, তাহলে আপনাকেও হাসরের মাঠে খুঁজে বের করা হবে। নবীজি আমাকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। আজকে যারা এখানে হাজির হয়েছেন, একটা অংশ আমি আশা করি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হলে আপনারা পাবেন, আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক সকলকে নসিব করেন, এটা আমিন বলেন। আরো জবান খুলে বলেন আমিন। তো বলতে চেয়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতে কারিমার তাফসীর একটু বলবো। এর আগে হচ্ছে আপনাদের সামনে আমার আপনার নবীকে আল্লাহ পাক বলছেন, কুল, আপনি বলে দেন, আপনি বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ছে, জগৎ বিখ্যাত ইমামে আহমদ ইবনে হাম্বল 10,50,000 হাদিসের হাফেজ। কষ্ট হচ্ছে আপনাদের? কয় লক্ষ? 10,50,000। উনার থেকে একটু বড় আরেকজন মুহাদ্দিস আছে, ইমাম মুসলিম, উনি 12 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 12 লক্ষ। দেখছেন নি এটি কি মানুষ কেমনে মুখস্থ করছে? এই ইমামে আহমদ, তিনি আল্লাহ তাআলার নূরকে 100 বার দেখছে। তো আল্লাহ পাকের নূরকে স্বপ্ন দেখার পরে বলছে, আল্লাহ তুমি কোন ইবাদত বেশি পছন্দ করো? আমি তোমার ওই ইবাদতটা বেশি বেশি করব। তা আল্লাহ পাক বলছে, আমার কালাম, আমার বাণী, আমার কোরআনকে যে তেলাওয়াত করে, এই তেলাওয়াত আমার সবচেয়ে বেশি পছন্দের। তো প্রথম দেখছে, এ জিজ্ঞেস করছে, উত্তর এটাই পাইছে। আবার দেখছে, আবার আল্লাহ পাক উত্তর এটাই দিছে। যতবার দেখছে অতবার একই কথা বলছে। কোরআন তেলাওয়াত আমাদের ঘরে আছে? আল্লাহ তাআলা কবুল করুক। আমার ব্যক্তিগত একটা দোষ আছে, দোষটা বলি। আমি প্রতিদিনই চাই 1 পারা আধা পারা তেলাওয়াত করার জন্য,
আমি মাঝে মধ্যে খুব দুঃখ প্রকাশ করি, আহারে আজকে পারলাম না, কষ্ট লাগে মাঝে মধ্যে, খুব চিন্তা করি যে এত ব্যস্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। যারা আপনারা আছেন টার্গেট নিয়ে থাকবেন, কথা কন না, আমি আধা পারা এক পারা পড়ব, সব কিন্তু হয়ে যাবে, কথা কয় না, সব কি আমল নামে চলে আসবে। আপনি পারেন বা না পারেন আক্ষেপ করতে হবে, আহারে আজকে পারলাম না, ছুটে গেছে, হয় না অনেক সময় ছুটে গেছে। এই জন্য একটা টার্গেট নিয়ে থাকবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন দৈনিক অন্তত আধা পারা এক পারা খেয়াল রাখবেন যে আমি যেন টাইম পাইলে যেন কি করি, তেলাওয়াতটা করে ফেলি। কি বলেন ঠিক কিনা? তাহলে এইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। ঘরে মা বোনদেরকে বলবেন, আমাদের ছোটোকালে দেখছি আব্বা যখন ঢাকায় রওনা করতো, আমার আম্মাকে দেখেছি ফজর নামাজ পড়ে ওই যে আপনার শলা আছে না, শলা, ওই ঘরের ঘর ঝাড়ু দিত, ঝাড়ু দিয়া এরপরে বসতো কোরআন শরীফ নিয়ে, বসে গুনগুন গুনগুন করে আম্মা কোরআন তেলাওয়াত করতো। একটা সকালবেলায় কিন্তু গ্রামীণ একটা পরিবেশে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা কোরআন তেলাওয়াতের গুঞ্জরণ শোনা যেত। এই বেশি মানে 20-30 বছর আগে ছিল নাকি, এই 20-30 বছর আগে ছিল, কিন্তু বর্তমানে এখন তেলাওয়াতের আওয়াজ তো নাই, ঘুমের ডাক আছে। কি কথা কন, কিসের ডাক? ও স্টার জলসা, স্টার মফিজ, এরপরে জি বাংলা, এরপরে কি আরো কি কি আছে না, এগুলো দেখতে দেখতে 3টা বাজে। এরপরে চ্যানেল কি হয় না, ঘুরানো শেষ হয় না, আছে না নাই? সিরিয়াল দেখতে দেখতে রাতে 3টা 2টা 1টা 12টা, এরপরে ঘুমায়, ফজরের খবর নাই, ওই সকাল 8টায় ওঠে, সকাল 9টায় ওঠে। আল্লাহ যেন আমাদের এই মুসলমানদের জিন্দিগি থেকে হেফাজত করেন, ইবাদতের জিন্দিগিতে নিয়ে আসেন, জবান খুলে কোন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস কোট করেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত সাহাবী মাইসারাতুল ফাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা কুনতা নাবিয়্যা, আপনি আমাদের নবী রাসূল কখন থেকে ছিলেন, কোন দিন থেকে নবী হয়েছেন? হুজুর জবাব দিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তোমাদের নবী ছিলাম আল্লাহর সামনে বিদ্যমান যখন আদম সৃষ্টি ছিল না, আদমের অস্তিত্ব ছিল না, আদম সৃষ্টিরও 14,000 বছর পূর্বে আমি আল্লাহর দপ্তরে তোমাদের নবী ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতির 5ম খণ্ডে বিশুদ্ধ সনদে হাদিস কোট করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم। মারহাবা, জোরে কোন, আর জোরে কোন না মারহাবা। এই হাদিসের অর্থ করলে কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে কিছু খলত মলত সৃষ্টি হয়ে যাবে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসকে হাসান বলেছেন, দলিল উপযুক্ত বলেছেন। হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, খায়রা লি আদামা বানিহে, আদমকে সুযোগ দিলেন আদম যেন তার সন্তানকে একবার দেখে নেয়। ফাজালা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ, জান্নাতের ভিতরে আদম ডান দিকে তাকালেন, সব তার সন্তান জান্নাতি, বাম দিকে তাকালেন, সব সন্তান জাহান্নামী, সব সন্তান জাহান্নামী। আদম বলেন, ফাজালা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ ফারা নূরান সাতিয়ান আলা আসফালিহিম, জান্নাতীদের ভিতরে একজন সন্তান, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে যখন নজর পড়েছে, তাকায়া দেখেন তিনি প্রজ্বলিত নূরের খণ্ড। জোরে কোন সুবহানাল্লাহ।
আদম জিজ্ঞাসা করি ইয়া রাব্বি মান হাযা, এই আমার সন্তানদের ভিতরে একটা ফোকাস দেখলাম, একটা নূরের খণ্ড দেখলাম, নূরের বাতি দেখলাম, এই খণ্ডকে আল্লাহ পাক জবাব দে হুয়া আহমাদু ওয়া মুহাম্মদ, এটা আমার দোস্ত আহমদ, এটা আমার দোস্ত মুহাম্মদ, হুয়াল আউয়াল, সৃষ্টিতে আমার দোস্ত প্রথম। ঠিক কি বলেন? সৃষ্টিতে আমার দোস্ত প্রথম, ওয়াল আখির, দুনিয়ায় যাবে সবার শেষে, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন, ও আউয়ালু মুশাফফাইন, এবং তার সুপারিশ আল্লাহর দফতরে প্রথম মঞ্জুর হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটাকে আমি বানায় বলছি? দেখে সোনাকান্দার হাদিস, দেখে শশীনের হাদিস, এটা সহি হাদিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম ইবনু আসাকির 4 লক্ষ হাদিসের হাফেজ তারিখু দামেস্কের 5ম খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আন আলী ইবনে আবি তালেব, নবীজির জামাই, নবীজির সকলে জোরে করে নবীজির জামাত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা খালকি আদম বিআরবাতি আশারা আলফা সানা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কুনতু নূরান, আমি ছিলাম নূরের খণ্ড, নূরের খণ্ড, বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহ পাকের সামনে, ক্বাবলা খালকি আদম বিআরবাতি আশারা আলফা সানা, আদম সৃষ্টির 14,000 বছর আগে। কত হাজার বছর আগে? 14,000 বছর আগে আল্লাহর সামনে আমি জ্বলন্ত নূরের খণ্ড ছিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এটা মানেন তো সবাই? হ্যাঁ। নসরুদ্দি ফি যিকরিন নবিয়্যিল হাবিব, ইমাম আশরাফ আলী থানভী সাহেব, ইনি কিতাব লিখেছেন, যার অনুবাদ হয়েছে যে ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতোয়ারা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব, উনাকে অনেক সম্মান ইজ্জত করা হয়। হ্যাঁ, এই উনি কিতাব লিখেছেন নসরুদ্দি, এর মধ্যে প্রথম পরিচ্ছেদ লিখেছেন নূরে মুহাম্মদী কা বয়ান, মুহাম্মদী নূরের সৃষ্টি, এই নিয়ে তিনি কথা বলেছেন। 60টা হাদিস উপস্থাপন করে বলেছেন আল্লাহর সামনে কোটি কোটি বছর আমার নবী আল্লাহর সৃষ্টি নূর, তিনি আল্লাহ পাকের প্রশংসা করতে করতে আহমদ হয়ে গেছেন। কি হয়েছে? অধিক প্রশংসাকারী। আর দুনিয়াতে তার নাম কি? মুহাম্মদ। তার প্রশংসা অতিরিক্ত অনেক বেশি হবে। ঠিক কিনা বলেন? হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। হাদিস কানা হচ্ছেন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল মুস্তাদরাক 2য় খণ্ড 634 পৃষ্ঠার মধ্যে ইমাম হাকিম নিসাবুরি হাদিস কোট করেছেন। আন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? বেশি খারাপ লাগতেছে? এই 10 মিনিটে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে? এই বেশি দেরি হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে একত্রে যাওয়ার তৌফিক দেন। আমিন বলেন জোরে। আন উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিয়াতা, আমাদের আদম, আমাদের বাবা যখন ভুল করেছেন জান্নাতের ভিতরে, তখন তিনি অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের নিকটে হাত তুলেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মাদিন, হে আমার আল্লাহ, হে আমার মালিক, আমার ভুলের জন্য ক্ষমা চাই তোমার কাছে, রহমতের কাছে, তোমার রহমতের আশায় তোমার দুষ্ট হাবিব বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার খাতির আমাকে ক্ষমা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলেন ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদা, তুমি কোথায় আমার দোস্তকে পেয়েছো, আমার দোস্তকে দেখেছো কোথায়? আদম তখন জবাব দেয় ইয়া রাব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন তুমি সৃষ্টি করেছো, আমাকে যখন প্রাণ দিয়েছো, জীবন শক্তি দিয়েছো, রাফাতু রাসি, আমার মাথা উপরের দিকে তুলেছি, পরাইতু মাকতুবান ফিল আরশে, আমি আরশে আযিমে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই
কালেমা পাওয়ার পরে আমি তখন বুঝতে পেরেছি তোমার নামের পরে যেই শব্দ, যেই মোহাব্বতের শব্দ তুমি একত্রে লিখেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তোমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের, সবচেয়ে মোহাব্বতের। ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ফাকালা ইয়া আদামু ক্বাদ সাদাকতা লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুকা ওয়া মা খালাকতুস সামাআ ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়াল লাউহা ওয়াল কলামা ওয়াল জান্নাতা ওয়ান নারা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। অর্থ হলো আদম শোনো, আমি আমার দোস্তকে না বানালে তোমাকে সকলে কথা কন না। কি আপনাদের কি কোনো খারাপ লাগতেছে না? তোমাকে বানাতাম না, আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই বানাতাম না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এবছর ঈদে মিলাদুন্নবীর মাসে ইসলামিক ফাউন্ডেশনে একজন বক্তাকে দাওয়াত করা হয়েছে। বক্তা যে তরিকে হোক না কেন, আমি তার নাম বলবো না। ইনি আলোচনা করতেছেন, আমি নিজে তার বয়ান শুনেছি। উনি বলতেছেন আমরা হুজুরকে পালন করব, মানব 23 বছর, 40-এর মধ্যে কিছু নাই। জন্ম থেকে 40-এর মধ্যে কিছু নাই, সব কোথায় আছে? 23-এর মধ্যে আছে। আমি তার কথাগুলো শুনলাম, আর আমি কথাগুলো খুবই হৃদয় থেকে ভাবলাম। নবীজির জন্মের থেকে 40 পর্যন্ত কিছু নাই, আছে সব 23-এর ভিতরে। এই কথার উপরে তার কোনো দলিল আছে? কথা কন না। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে তো আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতে কি 23 আর 40 মাইনাস প্লাস করছে? না, নবীজির জীবনীতে। এরপরে লোকটা এটা বুঝাইছে মিলাদের কথা কোনো মানে মিলাদ দরকার নাই, এ নাই সে নাই, অনেক কিছু বুঝাইছে। আমি আশ্চর্য হই, আল্লাহ পাক নবীকে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, সূরাতুদ দুহা আছে না নাই? হুজুর আমি আপনাকে শিশুকালে, কোন কালে? শিশুকালের গুরুত্ব না থাকলে আল্লাহ কোরআনে বলতো? কিও শিশুকালের গুরুত্ব না থাকলে আল্লাহকে কোরআনে বলতো? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আমাকে রহমতের চাদর দিয়া শিশুকালে আপনাকে জড়ায় রেখেছি। তো বোঝা যায় শিশুকালেও আমার আল্লাহ আমার নবীকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। ঠিক কিনা বলে? আপনি শিশুকালেও আমি আমার ছায়া দিয়ে রেখেছি, রহমতের ছায়া দিয়ে রেখেছি। ঠিক কিনা? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতের তাফসীর পড়তে পড়তে ইবনু সাদ 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 2 লক্ষ। আসলে আমি ওই ওয়াজ করতে গেলে আমার ওই বিভিন্ন চলে আসে, কি বলে এটা, রেফারেন্স চলে আসে, যার কারণে ওই শ্রোতারা আমারে সন্তুষ্ট হয় না। হুজুরে গেলে শুধু রেফারেন্স মারে, ওই যে বোঝে না যে কোন পরে আমারে উল্টা আমার বদনাম করে। এত কথা কোন লাগে না। আসল কথা হচ্ছে আমাদের রেফারেন্স দরকার আছে না? এখন আহলে হাদিসেরা তারা রেফারেন্স ছাড়া কথা কয় না, আর হাদিস কোনটা সহিহ কোনটা জাল, কথা কোন ঠিক কিনা। এই জন্য এখন আমাদের রেফারেন্স দরকার, নাকি দরকার না? যতটুকু বোঝা যায় মোটামুটি বুঝবেন যে অন্তত আমাদের পক্ষে কি আছে, কথা কোন আর্গুমেন্ট আছে নাকি নাই। তো ইবনু সাদ লিখেছেন হাদিসের মধ্যে লাম্মা কানা উমরুহু আরবা সিনিন, আমাদের নবীজির বয়স যখন 4 বছর। কত? 4। তো হুজুর তখন হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত ছিলেন। একদিন নবীজি দুপুরবেলায় বলছেন মা গোসল করতে যাচ্ছি, পারমিশন চাই। দেখছেন নবীজি কি খেয়ালি ছিলেন, 4 বছরেও মায়ের পারমিশন ছাড়া ঘর থেকে কদম দেয় না। জোরে কান সুবহানাল্লাহ। আর এখন তো 18 বছরের যুবতী কি করে, বাপ মাকে ছেড়ে দিয়া, মা কথা যে বাপ মা তাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলো, খবরে রাখে না, গোপনে কি হয়ে যায়, রাতের গভীরে সুপারি গাছ থেকে লাফ দিয়ে পড়ে যায়। কোন জায়গা থেকে? আমার এক মানে কথা বলতে আর কি, রাতের 3টা বাজে নিচে প্রেমিকা প্রেমিক আর উপরে প্রেমিকা, ছাদ থেকে বলছে তুই সুপারি গাছ থেকে ধরে ধরে নামবি, আমি তোরা কি রিসিভ করবো নিচের থেকে। তো রাতের 3টা তো ভালো করে খেয়াল করে নাই, ফট করে পড়ে গেছে নিচে। প্রেমিকা কি করছে, ফট করে নিচে পড়ে গেছে। তো পরে একটা সিলে দিয়ে উঠছে, সব গোপনীয়তা কি হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে।
কথা কোন ঠিক কি? আল্লাহ ধরা সবচেয়ে শক্ত ধরা, কথা কোন ঠিক কি? যতই সিক্রেট করুক না কেন, আল্লাহ যখন ফাঁস করে দিবে তখন কি থাকবে না? সিক্রেট থাকবে না।